আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না, কবুল করা হয়। এই তিন ব্যক্তি কারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না। এক নাম্বার, রোজাদার ব্যক্তির দোয়া যতক্ষণ পর্যন্ত সে ইফতারি না করে ততক্ষণ সে যে দোয়াই করে সে দোয়াটি কবুল করা হয়। দুই নাম্বার, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, দোয়া করলে এটা ফিরিয়ে দেওয়া হয় না। তিন নাম্বার, মাজলুম ব্যক্তির দোয়া, যার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, অন্যায়ভাবে নির্যাতন করা হয়, তাকে মাজলুম বলা হয়। আর যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মাজলুম ব্যক্তির দোয়া বদদোয়া উভয়টি আল্লাহ পাক কবুল করে নেন, তার দোয়া বদদোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অপর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই রোজাদার ব্যক্তির জন্য তার ইফতারির সময় একটি দোয়া করার সুযোগ রয়েছে, যে দোয়াটি কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না। তাই আসুন ইফতারি করার সময় আমরা দুনিয়াবি কথা বন্ধ করি, গীবত, শেখায়েত, চুগলখড়ি ইত্যাদি এগুলি আমরা না করি। ইফতারি করার সময় ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি, সকল মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আরেকটি কথা হচ্ছে, যারা বাসা বাড়িতে আমরা ইফতারি করি, পরিবারকে নিয়ে দোয়া করেন। আপনার যত প্রয়োজন আছে আপনি ইফতারির আগ মুহূর্তে আল্লাহকে বলেন। আপনার সন্তানদের জন্য দোয়া করেন, আপনার বিবির জন্য দোয়া করেন, পরিবারের অশান্তি এটা দূর করার লক্ষ্যে আল্লাহর কাছে বলেন। আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।